হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের কাছে প্রায় অনেক দিন পরে তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন থাকবে। তো তোমরা এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো তোমাদের কাছে আজকে প্রায় অনেক দিন পরে দেখা, কারণ তোমরা জানো যে বাঙালির সবচেয়ে বড় উৎসব যেটা হচ্ছে দুর্গাপূজা। তো দুর্গাপূজার কারণে তোমাদের কাছে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজ থেকে তোমাদের আবারও নতুন করে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে, বা তোমরা বলতে পারো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের থেকে শুরু হচ্ছে আবারও তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়া হবে। তো আজকের যে তোমাদের যে নতুন ভিডিওটি যেটা শুরু হচ্ছে বলতে পারো দুর্গাপূজার পরে আজকে থেকে শুরু হচ্ছে, তার মধ্যে তোমাদের কিছু প্রাইভেট জবের ইনফরমেশন তোমাদেরকে আমি দেব। তার মধ্যে তোমরা এক এক করে সম্পূর্ণটা কিন্তু দেখো। প্রথমে কিন্তু তোমাদের এখানে রয়েছে, এখানে কি হায়ারিং করা হচ্ছে। হায়ারিংয়ের মধ্যে তোমাদের বলা হয়েছে একজন হচ্ছে দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার রয়েছে দেখো ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি মার্কেটিং এক্সিকিউটিভ। তো টোটাল তোমাদের এখানে 3টি কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। 1, 2, 3। তো এই 3টি পোস্টের মধ্যে যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে তোমাদের টোটাল এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের এখানে কিন্তু হবে 10 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কোরেল ড্র ফটোশপ। স্যালারি এখানে দেখতে পাচ্ছ 216K পার অ্যানুয়াম। সাথে সাথে তোমাদের কিন্তু ইনসেপটিভ থাকবে। তো এখানে কিন্তু 2টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেশি, যেটা হচ্ছে 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চেয়েছে। তো আমি জানি না 10 বছরের এক্সপিরিয়েন্স কতজন থাকবে। তো যারা যারা থাকো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নাম্বার রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, যেখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, তার মধ্যে অনলি ফর ফিমেল। তো গ্রাফিক ডিজাইনারে কিন্তু মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের মধ্যে কিন্তু 2টি ফিমেলদের জন্য এখানে পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল ইন ককবরক ইংলিশ, ঠিক আছে। এখানে তোমাদের হ্যাভিং গুড কমিউনিকেশন থাকতে হবে ককবরক ভাষাতে এবং ইংলিশ ভাষাতে। স্যালারি তোমাদের 120K প্লাস ইনসেন্টিভ পার অ্যানাম, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মার্কেটিং এক্সিকিউটিভ, যেখানে অনলি ফর মেল, যেখানে রয়েছে একটি পোস্ট। টোটাল তোমাদের এখানে কিন্তু 5টি পোস্ট হয়ে গেছে। তার মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স ইন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে অ্যাডভার্টাইজিং, তারপর দেখতে ইন্ডাস্ট্রিতে আর প্রেফারেন্স, ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে যে সিগনেজ এবং অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে যারা যারা এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেবল আগে করা হবে। এবং স্যালারি উইথ ইনসেপটিভ যেটা নেগোশিয়েবল, এখানে কিন্তু স্যালারির কথা বলা হয়েছে যে তোমাদের স্যালারি যেটা হচ্ছে আলোচনা ক্রমে হবে, যেটা হচ্ছে নেগোশিয়েবল। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার জন্য তোমরা সেন্ড রিজিউম টু, তোমাদের যে রিজিউমটা বা সিভিটা বা যেটা বায়োডাটা বলো যাই বলো, তা তোমরা এই যে এখানে মেল আইডিটা দেখতে পাচ্ছ, এই মেল আইডির মধ্যে তোমাদের কিন্তু এখানে তোমাদের সিভিটি কিন্তু পাঠাতে হবে। তো যখনই তোমরা এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের যে সিভিটি পাঠাবে, সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু সাথে সাথে তোমরা অবশ্যই মেনশন করে দেবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো। আশা করি তোমরা এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছো, বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কিন্তু জিজ্ঞেস করতে পারো। তারপর দেখো এখানে বলা হয়েছে কি বলা হয়েছে, গৃহশিক্ষক বা শিক্ষিকা চাই। তার মধ্যে বলা হয়েছে আর কে এম হ্যাঁ স্কুলের ছাত্রকে বাড়িতে এসে সব সাবজেক্ট পড়ানোর জন্য আগরতলায় বাড়ি, যেটা হচ্ছে ফিজিক্স এমএসসি বা এনআইটি গৃহশিক্ষক চাই। তো তোমাদের গৃহশিক্ষকের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে ফিজিক্স, যেটা আছে এমএসসি বা এনআইটি, ঠিক আছে। গৃহশিক্ষকের এখানে কিন্তু প্রয়োজন। এখানে মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা বলতে পারো যে টিউশনের যেটা কাজ সেটা টিউশন তোমরা করতে পারবে। তো তার জন্য তোমরা কিভাবে শুরু করবে, এই যে মোবাইল নম্বর 2টি ফোন নাম্বার আছে, এখানে তোমরা গিয়ে কিন্তু পড়াতে পারবো। এটা হচ্ছে প্রাইভেট টিউটরের কথা কিন্তু আমি এখানে বলছি, ঠিক আছে। এখানে বলা হয়েছে কোন স্কুলের ছাত্রীকে পড়াতে হবে বা ছাত্রকে পড়াতে হবে, ঠিক আছে।
তারপর দেখো নেক্সট আরেকটি এখানে তোমরা জব বলতে পারো বা যে কোনো একটি কাজও বলতে পারো। দেখো কর্মী চাই, এখানে বলে যে আগরতলা স্থিত একটি খাতা কলম ইত্যাদি সামগ্রিক ডিস্ট্রিবিউটর ফার্মের জন্য সেলসম্যান নিয়োগ করা হবে। তার জন্য 2টি ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটাকে তোমরা জব হিসাবে বা যে কোনো একটা কাজ হিসাবে তোমরা নিতে পারো। যদি করতে চাও তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। নেক্সটে দেখো আরেকটি বলা হয়েছে যে হাউস কিপিংয়ের জন্য লোক প্রয়োজন, যোগাযোগের জন্য ব্যাগ বাজার যোগাযোগ। তোমরা এখানে বলা হয়েছে যে হকার্স কর্নারের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে হকার্স কর্নার, তোমরা ব্যাগ বাজার সবাই যেন, ঠিক আছে? যারা যারা না চেনো তারা এখানে অ্যাড্রেস দেওয়া আছে কোথায় কীভাবে যেতে হবে। তাছাড়া ফোন নাম্বার তো 2টি দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে কোনো ফোন নাম্বার তোমরা এখানে যোগাযোগ করে যেতে পারো, ঠিক আছে? হাউসকিপিংয়ের জন্য কী প্রয়োজন, লোক প্রয়োজন রয়েছে ব্যাগ বাজারের মধ্যে। নেক্সট বলা হয়েছে যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, কি ভ্যাকেন্সি রয়েছে বলা হয়েছে রিপুটেড কনস্ট্রাকশন, ঠিক আছে? কনস্ট্রাকশন কোম্পানিতে রিকোয়ার অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট এক্সপার্ট ইন হ্যান্ডেলিং টেলিপ্রাইম। তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে, তোমাদের এক্সপার্ট হতে হবে টেলিপ্রাইম প্লাস জিএসটি, ঠিক আছে? জিএসটি রিলেটেড ওয়ার্ক আদার ডিটিপি, তারপরে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে ডিটিপি অ্যাপ্লিকেশন জিএসটি তোমরা টেলি কিন্তু সম্পূর্ণতে কিন্তু এক্সপার্ট হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং বিকম অর বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ 3 to 5 year ইন এনি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে? এখানে কিন্তু অনেকটাই তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে, 3 থেকে 5 বছর কিন্তু এনি কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিটেক করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য মোবাইল নাম্বার, 2টি মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। তাছাড়া ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ সেন্ড ইন দেয়ার সিবি, তোমাদের সিবি তোমরা এই ইমেল আইডির যে মেইল আইডির মধ্যে কিন্তু পাঠাতে পারবে। তো তোমরা মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া মোবাইল নাম্বারের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। নেক্সট যে ইনফরমেশনে যাওয়ার আগে বলতে চাই, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং বেল আইকন অন করে রাখবে। তাছাড়া অনেকগুলি শেয়ার করবে, কেননা অন্যরা যখন ভিডিওটা দেখবে তারা অবশ্যই কোনো না কোনো একটা হেল্প কিন্তু ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তারপর দেখুন নেক্সট আরেকটি এখানে কিন্তু গৃহশিক্ষিকা আছে, এখানে বলা হয়েছে অনলি ফর ফিমেলটা এখানে অ্যাপ্লাই করবে। কীভাবে অ্যাপ্লাই করবে? ক্লাস 1-এর পাঠ্যরত বাচ্চাকে পড়াশোনা করার জন্য বাড়িতে গিয়ে ভালো ইংরেজি জানা অতি সত্বর একজন শিক্ষিকা এখানে প্রয়োজন। তো এখানে ফিমেল প্রয়োজন ক্লাস 1-এর ছাত্রীকে পড়ানোর জন্য, কিন্তু ভালো ইংরেজি জানা অতি সত্বর, ঠিক আছে? তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে ভালো ইংরেজি পড়াতে হবে। তার জন্য মোবাইল নাম্বার 2টি রয়েছে, তোমরা যোগাযোগ করে কোথায় অ্যাড্রেস আছে বাকি সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া হয়নি, বাকিটা তোমরা ফোন করে তোমরা কিন্তু ইনফরমেশনটি নিয়ে তারপরে এখানে তোমরা যদি এই যে টিচারের কাজটি করতে চাও, শিক্ষকের কাজটি, তাহলে করতে পারবে। তারপর দেখো আরেকটি সেম তোমাদের এখানে প্রাইভেট টিউটার চাই। প্রাইভেট টিউটারের মধ্যে ক্লাস 1, অনলি ক্লাস 1 ছাত্রীকে বা ছাত্রকে পড়ানোর জন্য সিবিএসসি বোর্ডের বাচ্চার জন্য বাড়িতে প্রাইভেট টিউটার কিন্তু চাইছি, অনলি ফিমেল, ঠিক আছে? এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফিমেলদের কথা বলা হয়েছে, তো ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কন্ট্যাক্টের জন্য এই যে 9436575595 কিন্তু যোগাযোগ করার কথা বলা হয়েছে। এখানেও কিন্তু অনলি ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা অনলি ফিমেল টিচার কিন্তু প্রয়োজন, ঠিক আছে? তো ক্লাস 1-এর সিবিএসসির ছাত্রীকে বা ছাত্রকে পড়ানোর জন্য কিন্তু টিউটার প্রয়োজন রয়েছে। তারপরে দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে কর্মী চাই। কর্মী চাইয়ের মধ্যে বলা হয়েছে আগরতলায় পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মী প্রয়োজন। তো পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মী প্রয়োজন, ন্যূনতম যোগ্যতা কিন্তু এখানে তোমাদের 12 পাস হতে হবে, যেটা হচ্ছে 12 পাস। অভিজ্ঞতা এবং ফ্রেশাররাও চাই, ঠিক আছে? তোমাদের এখানে এক্সপিরিয়েন্সরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মোবাইল নাম্বার রয়েছে 2টি স্ক্রিনে, যে কোনো নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যোগাযোগ করে, এবং যোগাযোগের সময় সকাল 8টা থেকে কিন্তু এখানে সকাল 10টা থেকে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে পাইকারি ওষুধের দোকানের জন্য। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অভিজ্ঞতা যারা এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো ফ্রেশারদের জন্য কিন্তু ভালো একটি সুযোগ রয়েছে। তো আজকে তোমাদের জন্য এই ছিল কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন বা ইনফরমেশন বলতে পারবো। এখান থেকে তোমরা যেটাতে তোমাদের যে এলিজিবল হো তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা করতে চাও অবশ্যই এখানে করতে পারো। তো অবশ্যই তোমরা এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে সাথে অনেকগুলি শেয়ার করে দেবে।